আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। যারা আসলে গেমিং ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য একেবারে নিউলি লঞ্চ হওয়া মানে একেবারে লেটেস্ট ভার্সনের নতুন একটা আপনার হচ্ছে ল্যাপটপের সাথে ইন্ট্রোডিউস করা দিব। অ্যাকচুয়ালি আসুসের এই ল্যাপটপের মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি। আই থিঙ্ক সো এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অ্যাটলিস্ট এই ল্যাপটপের মধ্যে কি আছে না আছে টোটাল ইনফরমেশন আপনি জানতে পারবেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। এই হচ্ছে আসুসের একেবারে নিউলি লঞ্চ হওয়া ROG Zephyrus G14 এর বক্স, যেটা আসলে একেবারে মানে ROG সিরিজের মধ্যে সবচেয়ে বিউটিফুল একটা ল্যাপটপ আমার মতে। এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এই মডেল নাম্বার হচ্ছে ZA402R। স্পেসিফিকেশন আসলে এই মডেল নাম্বার উপরে ডিফারেন্ট হতে পারে। সো বক্সটা খুলে ফেলাম। বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি, স্টাইলিশ ল্যাপটপ এবং প্রেজেন্টেশন বরাবরই ডিফারেন্ট টাইপের। অ্যান্ড দেন পাচ্ছেন হচ্ছে ইউজার গাইড, এখানে কিছু ইনফরমেশন আছে। দেন হচ্ছে আপনার USB টু RJ45 কানেক্টর, সো নাইস টু সি। এছাড়া হচ্ছে পাচ্ছেন আপনার পাওয়ার কর্ড। অ্যান্ড দেন হচ্ছে 240 ওয়াটের আপনার হচ্ছে চার্জার বা অ্যাডাপ্টার, যার মাধ্যমে আপনি আসলে মাত্র 30 মিনিটে 50% চার্জ করে ফেলতে পারবেন। সো নাইস টু সি, সুপার ফাস্ট আপনার হচ্ছে চার্জিং সাপোর্ট করে। এবং এটা পুরোটাই আসলে মেটাল বিল, সলিড একটা ফিল পাবেন ধরে। এবং এর মধ্যে কিন্তু সামনে যে অংশটুকু আছে সেটার মধ্যে কিন্তু মিনি LED আছে, আমি একটু পরে বলতেছি সেটা নিয়ে। এছাড়াও এই ডিসপ্লের এক্সপার্ট রেশিও হচ্ছে 16:10 QHD। এছাড়াও DDR5 র্যাম ইউজ করা হয়েছে 4800 মেগাহার্টসের। এই ক্ষেত্রে ডিপেন্ড করে আপনি আসলে কোন ভেরিয়েন্ট নিচ্ছেন। ম্যাক্সিমাম আপনার হচ্ছে 24 GB পর্যন্ত আপনি নিতে পারবেন, মানে র্যাম যদি সাইজ নিতে চান সেটা। এছাড়াও ডলবি মোডের সাপোর্ট আছে, তার মানে ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে গুড লুকিং কাকে বলে। অ্যান্ড দেন হচ্ছে ব্যাক সাইডের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন স্পিকার, টোটাল 4টা স্পিকার ইউজ করা হয়েছে। সো নাইস টু সি। এবং হচ্ছে এখানে হিট রিডিউস করার জন্য, যেহেতু গেমিং ল্যাপটপ, হিট রিডিউস করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে এবং প্রপার ভেন্টিলেশনের জন্য কিন্তু আপনার হচ্ছে এখানের মধ্যে দেখুন রাবার স্টেপস আছে, যেটার কারণে দেখা গেছে যে নিচ থেকে একটু উঁচা থাকে, তাতে দেখা যায় যে হিটটা ইজিলি পাস হতে পারে। আর এই পাশের মধ্যে পাচ্ছেন পাওয়ার কর্ডের জন্য পোর্ট। দেন হচ্ছে HDMI 2.1 এবং হচ্ছে USB 3.2 Gen 2 টাইপ সি পোর্ট এবং হচ্ছে আপনার 3.5mm হেডফোন জ্যাক আর কি। আর এই পাশের মানে উপরের সাইডের মধ্যে পাচ্ছেন হচ্ছে প্রপার ভেন্টিলেশনের জন্য ব্যবস্থা এবং একটা এলিগেন্ট লুক আছে। আর 3টা LED ইন্ডিকেটর পাচ্ছেন এখানের মধ্যে। এবং মজার কথা হচ্ছে যে আমার কাছে আসলে লুকের কথা যদি বলতে চাই 10/10 দিতে পারি এই প্রাইস রেঞ্জে বা আসলে এই সিরিজের মধ্যে। আর এই পাশের থেকে আপনার এখানের মধ্যে আপনার হচ্ছে ভেন্টিলেশন আছে প্রপার। অ্যান্ড USB 3.2 Gen 2 এর আপনার হচ্ছে টাইপ এ পোর্ট দুইটা। অ্যান্ড দেন হচ্ছে 3.2 Gen 2 এর আপনার টাইপ সি পোর্ট একটা। এবং হচ্ছে আপনার মাইক্রো SD কার্ড রিডার, আর যেটা হচ্ছে UHS-2 সাপোর্টেড, মানে ফার্স্ট আপনার হচ্ছে কার্ডগুলো রিড করতে পারবে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটু উঠানোর পরে এটা একটু উপর দিকে চলে আসে, যাতে হচ্ছে হিটটা ভালো করে রিডিউস হতে পারে। এবং এটা কিন্তু আপনার 180 ডিগ্রি পর্যন্ত পুরোটাই আসলে ফ্ল্যাট করতে পারবেন। এবং এর মধ্যে ডিসপ্লে হিসেবে ইউজ করা হচ্ছে QHD ডিসপ্লে। অ্যান্ড প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে Ryzen 9 6900HS, যেটা আসলে মোটামুটি হাই এন্ড প্রসেসরই বলা যায়, গেমিংয়ের জন্য পারফেক্ট একটা প্রসেসর। আর গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করা হচ্ছে AMD Radeon RX 6700S। সো বুঝতেই পারছেন যে উড়াধুরা গেমিংয়ের জন্য আমার কাছে মনে হয় যে এমন একটা পারফেক্ট সলিউশন বলা যায়। এছাড়াও এর মধ্যে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 14 ইঞ্চের QHD ডিসপ্লে, যেটা IPS গ্রেডের। এবং মজার কথা হচ্ছে এর রিফ্রেশ রেট কিন্তু হচ্ছে 120 Hz অ্যান্ড রেসপন্স রেট মাত্র 3 মিলিসেকেন্ড। সো গেমিংয়ের জন্য একটা ভালো আপনার হচ্ছে ব্যাকআপ পাবেন। এছাড়া হচ্ছে DCI-P3 100% হওয়ার কারণে আপনি আসলে কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রেও কিন্তু এই ল্যাপটপ আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। এবং হাই এন্ড ল্যাপটপ হওয়ার সত্ত্বেও এর মধ্যে প্রপার ভেন্টিলেশন মেনটেন করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা হাই এন্ড ল্যাপটপের মধ্যে যা যা থাকা দরকার, গেমিং ল্যাপটপের মধ্যে যা যা থাকা দরকার, তার সব কিছুই আছে এর মধ্যে। এছাড়াও দেখা গেছে যে ব্যাক এন্ডের যেই ডিসপ্লেটা আছে সেটা তো আসলে টপ নচ বলা যায়। একটু ডিফারেন্ট টাইপের লুকের জন্য এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে একটা গুড চয়েস হতে পারে। এবং গেমিংয়ের জন্য দেখা যাচ্ছে যে বর্তমানে ম্যাক্সিমাম গেমিং কিন্তু আপনি আসলে করতে পারবেন। এছাড়াও মুভি দেখা বা কন্টেন্ট ক্রিয়েশন বা চলো মাল্টিমিডিয়া কনজিউমের ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো সাপোর্ট পাবেন। গেমিংয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 120 Hz একটা ডিসপ্লে, সো বুঝতেই পারছেন তার মধ্যে হচ্ছে রেডিয়ন গ্রাফিক্স। অ্যান্ড দেন হচ্ছিল একটা পাওয়ারফুল আপনার প্রসেসর, সব কিছু মিলায়া ওভারঅল যদি আমি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে একটা পারফেক্ট ল্যাপটপ ফর গেমার। যদি গেমিং আপনি ল্যাপটপের মধ্যে গেমিং করতে চান তাহলে সেই ক্ষেত্রে। এছাড়াও হচ্ছে এর যে সাউন্ডের ক্ষেত্রে নর্মালি ল্যাপটপের ক্ষেত্রে সাউন্ডটা তা তো এমন একটা ভালো লাগে না, বাট আসুসের ক্ষেত্রে এই মডেলের ক্ষেত্রে বিশেষ করে 4টা আপনার হচ্ছে স্পিকার।
এছাড়াও কানেক্টিভিটির জন্য ওয়াইফাই 6E সাপোর্টেড, সো বুঝতেই পারছেন যে ল্যাগ ফ্রি বা লো লেটেন্সিতে আপনি যদি গেমিং করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো সাপোর্ট পাবেন, যেহেতু 6E, সো বুঝতেই পারছেন যে। এছাড়াও ডেস্কটপ কি ইন্সপায়ার্ড কিবোর্ড লেআউট পাচ্ছেন, সো এতে দেখা যাচ্ছে যে গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সাপোর্ট পাবেন। এছাড়া যেহেতু এর মধ্যে 8GB ব্যাকলিট থাকতেছে, মানে তো সো বুঝতেই পারছেন যে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, বা যে কোনো সিঙ্ক বা সেটিংস থেকে আপনি চাইলে এই কি লাইটগুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন বা সেট করে নিতে পারবেন আপনার মতো করে। সো ব্যাকলাইটটা বেটার একটা সাপোর্ট পাবেন। এছাড়াও হলো ম্যাসিভ আপনার টাচপ্যাড পাচ্ছেন, সো গেমিংয়ের জন্য একটা ভালো সাপোর্ট পাবেন। এছাড়াও এআই মাইক থাকার কারণে দেখা গেছে যে আপনি যদি স্ট্রিমিং করেন তাহলে সেই ক্ষেত্রে, এবং আপনার যে ওয়েবক্যাম আছে সেটার কোয়ালিটি ভালো হওয়ার কারণে দেখা গেছে যে লো নয়েজে আপনার হচ্ছে ভিডিও ক্যাপচার করতে সক্ষম, এবং হচ্ছে আপনি চাইলে মিটিং বা যে কোনো ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে আপনি চাইলে এই ক্যামেরাটা ইউজ করতে পারেন, বাস ডিপেন্ড আপনার আসলে যে হাই কোয়ালিটির ক্যামেরা যদি চান ইউজ করতে পারবেন। এছাড়াও পিছনের মধ্যে আপনার 1449টা আপনার হলো মিনি এলইডি আছে, যার মাধ্যমে আপনি কাস্টমাইজ করে যে কোনো ডিসপ্লে বা যে কোনো কিছু লেখা শো করাতে পারবেন। স্টাইলিশ একটা গুড লুকিং বলা যায়। যারা আসলে আসুসের হার্ডকোর লাভার আছেন তাদের জন্য আসলে গুড নিউজ হচ্ছে এটাই যে আপনি হচ্ছে এমন একটা ল্যাপটপ পাচ্ছেন যে ল্যাপটপের মধ্যে আপনি ম্যাক্সিমাম মানে যত ধরনের কাজ আছে ম্যাক্সিমাম কাজই আপনি করতে পারবেন। ইভেন আপনি আসলে কন্টেন্ট ক্রিয়েট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনি মোটামুটি করতে পারবেন। এছাড়াও সেকেন্ড যে ডিসপ্লেটা এটাও অনেকটা স্টাইলিশ, আমার কাছে ভালো লাগছে, বিকজ হচ্ছে আপনি যদি কোথাও কাজ করেন সবাই একবার হলো কিন্তু এই জায়গাটার মধ্যে তাকাবে। সো এটা একটা ব্যাপার, যেহেতু লুকের একটা ব্যাপার স্যাপার থাকে ইয়াংস্টারদের ক্ষেত্রে। সো ওভারঅল যদি আমি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে পারফরমেন্সের কথা যদি বলতে চাই সেই ক্ষেত্রেও টপ নচ, এবং হচ্ছে ডিজাইনের কথা যদি বলতে চাই সেই ক্ষেত্রেও টপ নচ, এবং দেখা গেছে যে ব্যাটারি ব্যাকআপও মোটামুটি ভালোই পাবেন। সো ওভারঅল ডিপেন্ড করে, আপনি যদি আসলে সাইলেন্ট মোডে চালান তাহলে একরকম মানে ব্যাটারি ব্যাকআপ পাবেন, আবার দেখা গেছে পারফরমেন্স মোডে চালালে আরেক রকম ব্যাটারি ব্যাকআপ পাবেন। ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে ভালো লাগছে। সো এবার আসে হচ্ছে এর প্রাইস। এই ল্যাপটপের প্রাইস আসলে ডে টু ডে চেঞ্জ হতে পারে, দ্যাটস হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারেন। অ্যাকচুয়ালি যখন আমরা ভিডিওটি রেকর্ড করছি তখন আমাদের হাতে প্রাইস এসে পৌঁছায়নি, কারণ হচ্ছে যে আপনার কিছুদিন পরেই লঞ্চ হবে, তখন আপনারা প্রাইস দেখে নিতে পারবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই আসুসের এই নতুন ল্যাপটপটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনার যদি কোনো মতামত থাকে বা আপনি যদি আসুসের ল্যাপটপ ইউজ করেন কিনা বা অন্য কোনো যদি ল্যাপটপ ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।